Hey everyone, কি অবস্থা সবার? I hope you all the fine. This topic is the problem solving. So আজকে আমাদের দ্বিতীয় পার্ট and দ্বিতীয় পার্টে আমাদের দেওয়া আছে যে write a C program to multiply two number without using multiplication operator. মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর ছাড়া কিভাবে দুটো ইন্টিজার দিয়ে গুণ করা যায়। তো সেটাই বলেছে এখানে। তো আমরা কি করব? আমরা প্রবলেমটা সলভ করব। তো চলে যাই আমরা আমাদের অনলাইন জিডিপিতে এবং আমি কি করব, একটা ইন্টিজার নেব, দুটো ইন্টিজার নেব। তো দুটো নাম্বার যেহেতু বলেছে আমি দিলাম এক্স ওয়াই জেড, ধরলাম এক্স ধরেছি একটা এবং একটা ওয়াই ধরেছি। দেওয়ার পর আমি কি করব, মাল্টিপ্লিকেশন করব। আমি একটা ধরে নেই মাল, বা উপরে ধরে নিতে পারতাম, বা যাই হোক আমরা উপরে ধরি। তো অন্যভাবে করার চেষ্টা করি, MUL মাল। ওকে, মানে আমাদের এই অপারেটর ছাড়া কিভাবে মাল্টিপ্লিকেশন করা যায়, এটা হচ্ছে কি, এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর। এই অপারেটর ছাড়া কিভাবে মাল্টিপ্লিকেশন করা যায় সেটা আমাদের করতে হবে এই টিউটোরিয়ালে বা এই প্রবলেম সলভে। ওকে, তারপর আমি কি করব, আমি একটা ইউজারকে অ্যালার্ট দেখাবো প্রিন্টএফ এর মাধ্যমে, যে আমি বলবো যে ইন্টার এনি টু নাম্বার, নাম্বার বললাম ইউজারকে। বলার পর আমি স্ক্যানএফ এর মাধ্যমে ইউজার কাছ থেকে ইনপুট নিব। হ্যাঁ, SCANF স্ক্যানআপ এর মাধ্যমে আমি ইউজার কাছে ইনপুট নেব। তার জন্য আমি কি করব, %d ব্যবহার করব। যেহেতু আমাদের দুটো ইন্টিজার আছে তাই জন্য আমার দুবার আমি %d দেব। ওকে, তো x and signed x, তারপর আবার কমা দেওয়ার পর and signed y মান নিয়ে নিলাম আমরা এখানে। ওকে, দেন আমরা কি করব, আমরা এখানে আরেকটা ইন্টিজার ধরে রাখবো। আমি বুঝাচ্ছি যে ইন্টিজারটা ধরার কারণটা কি। আমি এখানে ইন্টিজার ধরে ধরলাম মাল, মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন পেলাম, ইকুয়াল টু আমি 0 ধরে রাখলাম। যেহেতু আমরা অপারেটর ছাড়া, এই অপারেটর ছাড়াই আমরা যেহেতু আমরা মাল্টিপ্লিকেশন করব, যেহেতু আমাদের একটু ইউনিক ভাবে করতে হবে, ভেবে চিন্তে করতে হবে। তো আমি ধরে নিলাম মাল ইকুয়াল টু 0 ধরে নিলাম। ওকে, দেন আমি এখানে কি করব, আমি এখানে ফর লুপ চালাবো, একটা ফর লুপ চালাবো। দেখেন আমরা কি কি করতে পারি ফর লুপ দিয়ে। তো ফর লুপের মধ্যে আমি ইন্ট আই ইকুয়াল টু 1 থেকে শুরু করলাম এবং কি করব, আই লেস দেন ওয়ার ইকুয়াল, কতবার চলবে, ওয়াই পর্যন্ত চলবে। এবার ওয়াই ইউজার কত মান দিচ্ছে সেটার উপর ডিপেন্ড করবে। ওকে, দেন আমরা কম্মা দেওয়ার পর বা সেমিকোলন দেওয়ার পর আমরা আবার কি করব, এক্স না আই প্লাস প্লাস করে দেব। ওকে, তো ফর লুপের 3টে পার্ট থাকে। প্রথমে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপর হচ্ছে কন্ডিশন, তারপর হচ্ছে ইনক্রিমেন্ট। ওকে, দেন আমরা এখানে কি করব, যে আমি এখানে মাল ধরেছি, আমি এখানে এই যে মাল ইকুয়াল টু, বা আমি দিতে পারি প্লাস ইকুয়াল মানে কি আমি একটু বুঝাচ্ছি। হ্যাঁ, প্লাস ইকুয়াল কি করতে পারি, আমি বলতে পারি এক্স, এই যে এক্স এর যে মানটা ধরেছি এখানে এক্সটা আমি বসিয়ে দিলাম, এক্স ধরলাম। ওকে, দেন এর মিনিংসটা কি আমি একটু আপনাদেরকে বুঝিয়ে দেই। প্লাস ইকুয়াল, এই প্লাস ইকুয়াল মানে হচ্ছে ধরলাম আমি প্লাস ইকুয়াল মানে হচ্ছে যে এই যে মাল্টিপ্লিকেশন, মাল ইকুয়াল টু মাল প্লাস এক্স, বুঝতে পারলাম যে মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন প্লাস এক্স, মানে হচ্ছে প্লাস ইকুয়াল। এখানে প্রোগ্রামিং ভাষায় সংক্ষেপে প্লাস ইকুয়াল দিয়ে বোঝানো হয়, বা আপনি এভাবে চাইলেও এভাবেও করতে পারেন। আমি আপনাকে সহজ করে বোঝাচ্ছি, মাল্টিপ্লিকেশন ইকুয়াল টু মাল্টিপ্লিকেশন প্লাস আমি এক্স দিয়ে দিলাম, এভাবেও করতে পারি। ওকে, তো এখন আমরা কি করব, এখন আমরা শুধু প্রিন্ট করে দেবো। প্রিন্ট, আমি আপনাদেরকে সবকিছু বোঝাচ্ছি হাতে নাতে করে, একটু ওয়েট করুন। প্রিন্ট এফ দেওয়ার পর আমি কি করব, প্রিন্ট এফ এর ভিতরে আমি বলতে পারি দা রেজাল্ট, আর SULT রেজাল্ট ইজ, হ্যাঁ, ব্র্যাকেটের ভিতরে আমি লিখে দিলাম হচ্ছে মাল্টিপ্লিকেশন, মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন বা মাল লিখে দিলাম। দেওয়ার পর
আমি এখানে ক্লোন দিলাম একটা, তারপর আমি কি করব, এখানে একটা পার্সেন্ট ডি দেবো, যেহেতু আমরা ইন্টিজার আমরা প্রিন্ট করব, তার জন্য আমরা কার মানটা প্রিন্ট করব, এই যে মাল ধরেছিলাম এর মানটা আমরা আমরা প্রিন্ট করে দেবো, কমা দেওয়ার পর আমরা কি করে দেবো, লাস্টে একটা সেমিকোলন মেরে দেবো। দেন এখন যদি আমরা রান করি, এখন যদি আমরা রান করি, একটু ইরর আসছে, আমরা ইররটা কোথায় আসছে আমরা একটু দেখি। তো আমাদের এই জায়গাটা ইরর আসছে, এক্স ওয়াই 5 নাম্বার লাইনে ইররটা। তো আমরা এখানে কি করেছি, ডবল আমরা ভেরিয়েবল ধরে নিয়েছিলাম। তো আমাদের এই যে উপরে ইন্টিজারের ভিতরে আমরা যেটা ভেরিয়েবল ধরেছিলাম এটা আমরা কেটে দেই। ওকে, এখন যদি আমরা রান করি, আই হোপ আমরা আউটপুটটা পাবো। সো আমি এখানে ধরলাম ইউজারের কাছ থেকে ফার্স্টে আমি আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেই, বা তো আমি একটু আপনাদেরকে এক্সপ্লেন করে দিই। তো কি করলাম, প্রথমে কি করলাম, প্রথমে আমি ইউজার কাছ থেকে ইনপুট নিলাম স্ক্যান অ্যাপের মাধ্যমে। তো আমি ধরলাম এক্স এর মান ধরলাম আমি 5 এবং আমি ওয়াই এর মান ধরলাম আমি 2। ওকে, তো আমি এখানে বলে দিলাম এক্স ইকুয়াল টু 5 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 2 ধরেছি। আমি এটা কমেন্ট আকার করে দেখাই। কমেন্ট মানে কি আপনারা তো জানেন যে কমেন্ট মানে হচ্ছে এগুলো লাইন এক্সিকিউট করে না। এবং আমি তারপর কি করলাম, এখানে আসার পর যে ইন্ট আই ইকুয়াল টু 0 মানে আই ইকুয়াল টু 1 এক থেকে শুরু হবে, কতবার চলবে, ওয়াই এর মান কত, ওয়াই এর মান এখানে আছে 2 মানে 2বার চলবে, প্রতিবার আছে ইনক্রিমেন্ট হবে। ওকে, আসার পর আই ইকুয়াল টু 1, আই লেস দেন ওয়ার ইকুয়াল ওয়াই, ওয়াই এর মান আছে 2, তাহলে এক থেকে কি 2 ছোট, অবশ্যই ছোট, যদি ছোট হয়ে থাকে তার লাইন এখানে চলে আসো। এবার মাল্টিপ্লিকেশনের মান আগে কত ছিল, মাল্টিপ্লিকেশনের মান আগে ছিল হচ্ছে 0 ছিল, 0 ইকুয়াল, তারপর কি আছে 0, 0 ইকুয়াল 0, প্রথমে আমরা কি করে রেখেছি 0 0 দিয়ে রেখেছি মাল্টিপ্লিকেশনের মানটা। তো 0 ইকুয়াল টু 0 প্লাস প্লাস কি হবে, এক্স এর মান কত ধরেছিলাম, এক্স এর মান 5 ধরেছিলাম, তো 5, হ্যাঁ 5 দিলাম, তাহলে ইকুয়াল কত হবে, ইকুয়াল হবে 5। তাহলে এবার এই মাল্টিপ্লিকেশনের ভিতরে এই মাল্টিপ্লিকেশন কত থাকবে, 5 থাকবে। ওকে, দেন ইনক্রিমেন্ট হলো, ইনক্রিমেন্ট হওয়ার পর চলে আসলো এখানে, এখানে হয়ে গেল 2, 2 কে 2, 2 কি 2 এর থেকে ছোট বা সমান, এখানে এটা বলেছে, এই কন্ডিশনে বলেছে। যেহেতু ওয়াই এর মান 2, 2 কি 2 এর সমান বা ছোট, অবশ্যই এখানে সমান, যদি সমান হয়ে থাকে তুমি নিচে লাইনে চলে আসো। আগে মাল্টিপ্লিকেশন মান কত ছিল, আগে মাল্টিপ্লিকেশন মান আসছিল 5, তাহলে 5 গেল, 5 ইকুয়াল টু কত হবে, 5 প্লাস প্লাস এক্স এর মান কত ছিল, এক্স এর মান কত ছিল, এক্স এর মান ছিল 5, হয়ে গেল 5, তাহলে হয়ে গেল কত হলো, তাহলে কত হলো 5 5 10, তাহলে এখানে চলে আসলো 10 10। এবার আবার ইয়া হলো, ইনক্রিমেন্ট হলো, হওয়ার পর এখানে হয়ে গেল 3। তো 3 কি 3 কি 2 এর থেকে ছোট, এই 2 এর থেকে কি ছোট বা সমান, অবশ্যই 2 এর থেকে বড়। তাহলে লাইন তুমি এখানে এক্সিকিউট করলো, মানে লুপ থেকে বেরিয়ে এসে প্রিন্ট, এই যে প্রিন্ট করলো, বলো দ্য রেজাল্ট ইজ মাল্টিপ্লিকেশন পার্সেন্টেজ ভিতরে মাল ধরেছে। তো এটাই হচ্ছে কনসেপ্ট। তো ওকে, আমি এখন শুধু আমি রান করি, রান করার পর আমি এখানে কি ধরেছিলাম, এক্স এর মান ধরেছিলাম হচ্ছে 5 এবং হচ্ছে 2, ওয়াই এর মান ধরেছিলাম 2, সরি 2 ধরেছিলাম। এখন যে আমি এন্টার ক্লিক করি, তো এখানে কি দেখাচ্ছে, 10 দেখাচ্ছে। তো আমাদের 10 আউটপুট আসছে। তো কিভাবে আমরা মাল্টিপ্লিকেশন ব্যবহার না করে মাল্টিপ্লিকেশন করলাম, এটা একটা অদ্ভুত না? তো এইভাবে আপনাদেরকে মাথা খাটিয়ে এই প্রবলেমগুলো আপনাদেরকে সলভ করতে হবে। এই যে প্রবলেমগুলো আমি যেগুলো দিয়ে রেখেছি এগুলো আপনাকে সলভ করতে হবে। হ্যাঁ, আই হোপ আপনারা সবাই বুঝতে পারেন এগুলো, এবং আমি তো এখানে সলিউশন দিয়ে রেখেছি যে কিভাবে সলিউশনটা করতে হবে। আই হোপ আপনারা সবাই বুঝতে পারেন যে কিভাবে প্রবলেমটা সলভ করতে হয় মাল্টিপ্লিকেশন ছাড়া। তো আপনাদের কাজ থাকবে হ্যাশট্যাগ EduTock, হ্যাশট্যাগ ক্লাস নাম্বার, হ্যাশট্যাগ কোর্স নাম্বার দিয়ে আমাদের EduTock লার্নিং কমিউনিটি গ্রুপে পোস্ট করতে হবে আপনাদেরকে। অবশ্যই আপনাদেরকে হোমওয়ার্ক দিতে হবে। তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।